আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ, এই খবরটা আপনারা অনেকেই পেয়েছেন। অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক এই সংবাদ। তাহলে এই যে গুলিবিদ্ধের ঘটনা, এ থেকে আমরা কি বুঝতে পারি? আসলে আমরা যে বাংলাদেশের স্বপ্নে বিভোর, বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, এই যে বিভিন্ন স্বপ্ন আমরা দেখতেছি, এগুলা কতটুকু সত্য এটা আমাদের চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিল আজকে এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটা। বলে না যে ভালো মানুষের ভাত নাই, এরকম আসলে এই ওসমান হাদি একজন বলিষ্ঠ কণ্ঠ ছিল বাতিলের জন্য। যারা দুর্নীতিবাজ, যারা লুটেরা, যারা ঘুষখোর, তাদের বিরুদ্ধে তিনি একজন বলিষ্ঠ কণ্ঠ ছিল। তিনি সত্য বলতে কখনো কুণ্ঠাবোধ করতেন না। এইটাই প্রমাণ করে যে সে কতটা সৎ ছিল। সে যদি অসৎ থাকতো তাহলে আজকে এই গুলিবিদ্ধ হইতো না। তার এই সততা অনেকের সহ্য হয় নাই। এই মুহূর্তের ব্রেকিং নিউজ এটা হবে না কেন? কারণ তিনি একজন সাধারণ মানুষ হইতে পারে, তার কোনো বড় ধরনের কোনো দল না হইতে পারে সে, কিন্তু তিনি যে মানুষের, গণমানুষের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে, এটাই তার সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের প্রত্যেকটা যারা সত্য এবং ন্যায়নিষ্ঠ তার সাথে চলে, তারা প্রত্যেকে এটা নিয়ে ব্যথিত হবে না তারা যারা এরকমভাবে অসৎ, যারা দুর্নীতিবাজ, তারা ব্যথিত হবে না, তারা খুশি হবে। কিন্তু যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, যারা সত্যকে বুঝে, তারা এতে খুশি হবে না। ঠিক আছে? এই যে বিভিন্ন চ্যানেলের লাইভে দেখাইতেছে যেটাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আবার এখানে হাসনাত আবদুল্লাহ হয়তো পোস্ট করছেন তার ফেসবুকে যে তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন। ঠিক আছে? এরকম ক্রিটিক্যাল অবস্থা, গুলিবিদ্ধ হওয়ার পরে হয়তো স্বাভাবিকভাবেই তার রক্ত সংকট দেখা গেছে, ব্লিডিং হয়েছে প্রচুর, রক্ত সংকট দেখা গেছে। এই জন্যই ঘোষণা করা হয়েছে যে তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন। তাহলে এই যে একটা অবস্থা, আমরা যে স্বপ্নের মধ্যে বিভোর আছি, এই স্বপ্নকে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখা দিতেছে যে তোমরা কি স্বপ্নে বিভোর আছো।